আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি পোলাও রান্না করব। আসেন দেখে নেওয়া যাক আমি কেমন করে পোলাও রান্না করি। আমি কড়াই বসাই দিয়েছি, তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। আমি হালকা ভেজে নেব, তেমন একটা ভাজবো না, কারণ কি আমি চাউল ভেজে তারপর পোলাও রান্না করবো না। তারপর যখন পেস্ট একটু হালকা ভাজা হয়েছে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি অ্যাড করবো এখানে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর এখানে তেলে একটু ভেজে নেব, বেশ ভাজতে হবে। তারপর এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা যখন একটু হালকা কুসুম গরম হবে তখন আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ। দেখেন আমি কতটুকু দুধ অ্যাড করি। এখানে আমি 3 থেকে 4 চামচ দুধ অ্যাড করব। এইভাবে কে কে পোলাও রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঢেকে দেব। পানিটা ফুটে উঠবে তখন আমি এটাতে চাউল অ্যাড করে দেব। আমি এখানে বেশি চাউল নিইনি, এখানে আমি চাউল নিয়েছি 1 পট চাউল নিয়েছি। আমি চাউলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দেখেন আমি চাউলটা দেওয়ার পরে কীরকম হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এরকম ফুল আসবে। ফুল আসার পর আমি একটু নেড়ে চেড়ে তখন চুলার আঁচটা থাকবে একদম স্লো। আমি এখানে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম। পোলাও কীরকম হয়েছে। কিছুক্ষণ নেড়েছে, তারপর একটু হালকা চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে পারফেক্ট একটা সুন্দর পোলাও হবে। আমার পোলাওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।